শুক্রবার দিনটা আমাদের মুসলিমদের কাছে অনেক বেশি স্পেশাল, আর এই শুক্রবারেই ছিল আমার জীবনের অনেক আনন্দের এবং স্পেশাল একটা দিন। গত শুক্রবার মে মাসের 30 তারিখ আমার ছেলের জন্মদিন ছিল। গত 8 বছর আগে এই দিনে আমি প্রথম মা হই, আর 5টা দিনের থেকে আমার কাছে এই দিনটা অনেক বেশি স্পেশাল মনে হয়। দেখতে দেখতে আমার জান পাখিটার 8 বছর হয়ে গেল। সবাই মাশাআল্লাহ বলে দিবেন আর অনেক বেশি দোয়া করবেন আমার ছেলের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকালবেলা 7:30টায় ঘুম থেকে উঠে ছেলেকে 8টার মধ্যে স্কুলে দিয়ে এসেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলারও বাইরে। তখন বেজেছিল সকাল 10:30টা, আর আমি কেক নিয়ে যাচ্ছিলাম আমার ছেলের স্কুল। অনেক বৃষ্টি ছিল তাই ছাতা নিয়ে বের হয়েছিলাম। আর এই কেকটা বানিয়েছিলাম আমি আগের দিন রাতে আমার ছেলের জন্য। কালার আর ডিজাইন তার পছন্দ মতোই করেছিলাম। তার স্কুলে সবাই কেকটা অনেক বেশি পছন্দ করেছে, বলেছে যে দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি টেস্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর স্কুলে সবাই তাকে জন্মদিনের জন্য উইশ করতেছিল। যেহেতু সেদিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল এজন্য স্টুডেন্টও কম ছিল। তারপর তারা সবাই মিলে কেক কেটেছিল আর কেক খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে। যাক, আমি অনেক বেশি খুশি হয়েছি যে তাদেরকে আমি কেক খাওয়াতে পেরেছি, তাও আবার নিজের হাতে বানিয়ে। তারপর ওই দিন রাতে আমি আবার আরেকটা কেক বানাই বাসার জন্য। ওই কেকটা যেহেতু স্কুলের জন্য বানিয়েছিলাম তাই বাসার জন্য আরেকটা বানিয়ে ফেললাম। আসলে কেক বানানো অনেক কষ্ট আর অনেক টাইম লেগে যায়, বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকলে এদেরকে নিয়ে কেক বানানো অনেক কষ্ট। ছোট বাচ্চাটাকে নিয়ে কেকের ফিনিশিং দিতে আমার 12টা বেজে গেছে। সারাদিন বৃষ্টি হওয়ার পরও কেন জানি গরম একটুও কমেনি, বরঞ্চ মনে হয় আরো গরম বেড়ে গেছে। আর এইদিকে অনেক বেশি গরমের কারণে ক্রিমটাও বারবার গলে যাচ্ছিল। ডেকোরেশন করতে গিয়ে প্রবলেম হচ্ছিল। পরে আবার একটু টেকনিক খাটিয়ে ক্রিমটা ঠিক করে নিয়েছিলাম, তারপর সুন্দর মতো হয়েছে মাশাআল্লাহ। কিন্তু রোজটা বানাতে গিয়ে একটু বেশি সমস্যা হয়েছে। অন্যান্য সময় যে রোজগুলো বানাই ওইটা বেশি সুন্দর হয়, কিন্তু আজকে একটু বেশি স্পেশাল করে বানাইতে চাইছি তো এই জন্য এত সুন্দর হয়। তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে এতটুকুই আমার চলবে। কেমন হয়েছে কেকটা কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপর সকালে ঘুম থেকে উঠে রান্না করেছিলাম মুরগি মাংস আর সবজি দিয়ে নুডলস। প্রথমে তেলের মধ্যে আমি মুরগি মাংসগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, তারপর এখানে পেঁয়াজ দিয়ে একসাথে করে ভেজে নিচ্ছিলাম। দেন এখানে কিছু কেটে নেওয়া বরবটি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ আর মুরগির মাংসের সাথে এটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছিলাম একটা ডিম। ডিমটা তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে ঝুরি ঝুরি করে মিশিয়ে নিব সবজি আর মুরগির মাংসের সাথে। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুডলস, আগে থেকে সিদ্ধ করা নুডলস ছিল এটা। এরপর নুডলস এর মশলাগুলো একে একে কেটে তারপর আমি দিয়ে দিচ্ছি। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে নুডলস গুলো। এখানে টমেটো সস দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে। নুডলস এর সাথে পরে টমেটো সস এক্সট্রা ভাবে নিয়ে খেতে কেন জানি আমার ভালো লাগে না। আমার মনে হয় রান্নার সময় পরিমাণ মতো দিয়ে দিলেই ভালো হয়, এতে করে বেশি মজা হয়। তো এই তো নুডলস রান্না শেষ। খুব বেশি মজা হয়েছিল নুডলসটা। নুডলস খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে তেহারি। তেলে সুন্দরভাবে বাদামি কালার করে পেঁয়াজটাকে ভেজে এরপর আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম। চালটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব তেলের সাথে আর পেঁয়াজের সাথে। আসলে রান্নার কিছু কিছু টিপস আছে, এগুলো ফলো করলে রান্নাটা অনেক বেশি সুন্দর হয়। চালটা কষানোর শেষে আমি পরিমাণ মতন গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর চালের পানিটা ফুটে গেলে আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছিলাম। আমি সব সময় তেহারির জন্য যে মাংসটা রান্না করি সেটা প্রেসার কুকারে রান্না করি, এতে করে তাড়াতাড়িও মাংসটা হয় আর সুন্দরভাবে হয়। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে চালটা ফুটে যায়, আর উপরে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম যাতে ফ্লেভারটা সুন্দর হয়। এরপর প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে দিচ্ছি। বিরিয়ানিটা রান্না শেষ এবং খেতেও খুব মজা হয়েছিল মাশাআল্লাহ। এখানে একটা চপ ভাজছিলাম, এটা কিছুটা কাবাবের মতো। এখানে আলু, ডিম, মুরগির মাংস, গরুর মাংস সবকিছু দিয়ে একটা চপ বা কাবাব তৈরি করেছিলাম। এটা পোলাও, বিরিয়ানি, ভাত বা যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। এটা যদি আপনারা বানিয়ে না খান তাহলে কোনোদিনও বুঝতে পারবেন না। এটার রেসিপি আমি কোনো একদিন শেয়ার করব যদি আপনারা চান তাহলে। আমি একে একে চপগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম সুন্দর করে। চপগুলো যখন ভাজছিলাম তখন সারা ঘর ঘ্রাণে ভরে গেছে, একদম বিরিয়ানির থেকে বেশি সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। এই তো আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি একে একে তুলে নিচ্ছিলাম। চপের গায়ে অনেক বেশি তেল ছিল তাই ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষে আমার ছেলে কেক কাটবে। আসলে তেমন ভাবে কোনো কিছুই করিনি, শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য বা নিজেদের একটু আনন্দের জন্য যতটুকু যা করা প্রয়োজন ততটুকুই করেছি। তবে আজকে কিছু গেস্ট আসার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আর আসতে পারিনি, তাই তেমন ভাবে কিছুই করিনি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।